নমস্কার বন্ধুরা, দীপালি কিচেনে আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের আমি যে ভিডিওটা নিয়েছি একদম খুব কম সময়ে ঝটপটভাবে দোকানের মতন বিস্কুট বানিয়ে নেওয়া যায়। তাই বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি বলছি প্রথম থেকে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে বিস্কুট বানাচ্ছি আর বিস্কুট বানানোর জন্য আমি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি প্রথমে 1 বাটি আটা নিয়েছি, আর 1 বাটি আটা নিয়েছি, আর এই যে ছোটো বাটি 1 বাটি সাদা তেল নিয়েছি, আর তার সাথে আমি উপকরণ নিয়েছি চিনি পাউডার নিয়েছি, আর এই খাবার সোডা নিয়েছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই 1 বাটি আটাটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি তেলটাও এর মধ্যে মিশিয়ে দেব, চিনি পাউডারটাও দিয়ে দেব, নিয়েছি খাবার সোডাটাকে এর মধ্যে দিয়ে দেব, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আমি এইভাবে তেলটাকে আর এই আটাটাকে এইভাবে মিশিয়ে দেব। বন্ধুরা দেখুন, একদম আমি আটাটাকে তেলের সঙ্গে ময়ের মতো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এটা গুঁটো করা যাচ্ছে। আর দেখুন বন্ধুরা, এবার আমি এই আটাটাকে অল্প অল্প করে জল দিয়ে একটু মাখিয়ে নেব। বেশি জল একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে, কেন ওটা নরম হয়ে যেতে পারে। বন্ধুরা দেখুন, আমার আটার ডোটা তৈরি হয়ে গেছে। এই দেখুন কেমনভাবে মাখিয়েছি দেখুন। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর বন্ধুরা দেখুন, আমি ততক্ষণের মধ্যে এই একটা থালা নিয়েছি, আর এই থালার মধ্যে একটু তেল দিয়ে থালার মধ্যে লাগিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি 10 মিনিট বাদে চলে এসেছি, আর এই দেখুন আমি এটাকে নিয়ে ডোটাকে নিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটা পিঁড়ি নিয়েছি, এর মধ্যে এটাকে আমি সুন্দর করে বেলে নেব। বন্ধুরা, এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, কেননা এটা তো যেহেতু বিস্কুট হবে, তার জন্য পাতলা বেশি করা যাবে না। বন্ধুরা দেখুন, আমি বেলাটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি যে ধারগুলো দেখতে কেমন লাগছে তার জন্য আমি এইভাবে কেটে নেব, নিলে ওটা সুন্দর দেখতে লাগবে। বন্ধুরা দেখুন, আমি আটাটাকে বেলে আর এই ধারগুলো কেটে সুন্দর করে নিয়েছি, চৌকো চৌকো মতন বানাবো। আপনারা যেমন পারবেন তেমনভাবে বিস্কুট বানাতে পারবে। তার আগে আমি এই ছুরি দিয়ে এইভাবে একটা সুন্দর করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি যে চৌকো চৌকো পিস করে নিয়েছি, এই দেখুন একটা একটা করে তুলে নেব। এইভাবে তুলে নিয়ে সুন্দর করে একটা করে সাজিয়ে দেব। এগুলো কেমনভাবে সাজিয়ে নিয়েছি, আর ওপরে তিলগুলো দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বন্ধুরা, এটাকে আমি নিয়ে এবার রান্নাঘরে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসও জ্বেলে দিয়েছি, আর ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই থালাটাকে আমি এইভাবে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। এর মধ্যে বসিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকবে। বন্ধুরা দেখুন, আমি 25 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলেছি দেখুন বন্ধুরা, আর কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা দেখুন, আমি বিস্কুটগুলো প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, একদম মজমজ করছে। আওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন একদম কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা দেখবেন তো কত কম সময়ের মধ্যে এটা বানানো যায়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি আমার এই বিস্কুটের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।